হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো দেখো, এখানে ট্রেন দেখতে পাচ্ছ, যদিও আমার মাসির বাড়ির খুব সামনে ট্রেন লাইন, তো প্রতিনিয়ত যাওয়া আসা করতেই থাকে। আর আমরা এখন চলে যাচ্ছিলাম একটি রাধাকৃষ্ণের মন্দিরে, নতুন হয়েছে, খুব সুন্দর নাকি দেখতে। তো মারা বলছিল যে চল গিয়ে দেখে আসি, তো আমার তো যাওয়া হয় না, তো বললাম চলো দেখে আসি। যদিও আমি সেই দিনই ট্রেন থেকে নেমেছি, একটু টায়ার্ডও ছিলাম। আর দেখো, এখানে আমার এই ভাইয়ের মেয়েটি কি কিউট, আর সেই পাকা পাকা কথা বলে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম মন্দিরে। তো মন্দিরটি যদিও খুব বেশি দূরে ছিল না, সামনেই ছিল, ওই জন্য চলেও আসলাম। আর দেখো, এটা একটা অফিস ঘর মতো মন্দিরটা, চারপাশটা অনেক সুন্দর, আর সবই করা হয়েছে, এখন হয়তো আর অনেক কাজ বাকি আছে। ধীরে ধীরে হয়তো এটা একটা ছোট্ট মায়াপুর ধাম তৈরি হয়ে যাবে। তো চারপাশটা অনেক জমি ক্ষেত আছে ধানের, এবং চারিদিকটা ফাঁকা। সামনের দিকে কিছু বাড়িও আছে, তবে এই জায়গাটা ফাঁকা আছে। আর দেখো, কত লোকও এসছে এখানে দর্শনে, ঘুরতে, ঠাকুর দেখতে। অনেকেই যারা জানে বা যারা আসেনি তারা সবাই আসে দেখতে। চারদিকটা তো বেশ ভালো লাগলো, আমি যেহেতু প্রথম দেখলাম। আর এই পাশটায় আছে ভোগের ঘর, তো এখানে ভোগের ব্যবস্থাও করা আছে। প্রতিদিন যেহেতু অন্নভোগ হয়, এবং যারা ভোগ নিবে তাদেরকে কুপন কেটে ভোগও দেওয়া হয়। আর সত্যি আমি নিয়ে গেছিলাম বাড়িতে, খুব টেস্ট। ভোগ মানেই তো অমৃত। তো এখন আমরা রাধাকৃষ্ণের মন্দিরের দিকে যাচ্ছি, আর মন্দিরটাও খুব সুন্দরভাবে তৈরি করা ছিল, সাদা আর গোল্ডেনের মধ্যে এত সুন্দর কাজ ছিল। কিন্তু হ্যাঁ, এই মন্দিরটা একটু খুব একটা বেশি সিঁড়ি ছিল না। এটা ঠিক করেছে, কেননা অনেক হয়তো বয়স্ক মানুষেরা আছে যারা বেশি সিঁড়ি ভেঙে উঠতে তাদের কষ্ট হয়, এবং ঠাকুর দর্শনও তারা যাতে সুন্দরভাবে করতে পারে। তো দেখো কি সুন্দর রাধা গোবিন্দের জুটি, সত্যি এত সুন্দর লাগছিল দেখতে। আর এখানে অনেক ঠাকুর, গৌরনিতাই, জগন্নাথ দেব, গোপাল, সমস্ত ঠাকুর আছে। খুব ভালো লাগছিল দেখতে চারপাশটা। এখানে অনেক গাছও লাগানো ছিল, সবজির গাছ এবং বড় বড় গাছ, ফুলের গাছ। চারিদিকটা সুন্দর করে সাজানো, এখন তৈরি হচ্ছে, সাজানো আর অনেক কিছু সাজাবে হয়তো, এখন অনেক কাজ যেহেতু বাকি। আর চারপাশটা দেখো, অনেক ধানের ক্ষেত আছে, ধান গাছও লাগানো হয়েছে। তো যারা প্রতিদিন দর্শন করতে পারে তারা তো সত্যিই কত না সৌভাগ্য। পাশে এখানে একটু পুকুরও আছে, চারিদিক দিয়ে পুকুরটা যদিও বাঁধানো। আর হ্যাঁ, এখানে একটা না কালী মন্দিরও আছে, তো কালী মন্দিরকে দর্শন করতেই আমরা চলে যাচ্ছি, চারিদিক ঘুরে টুরে কালী মন্দিরটা দর্শন করতে। দেখো, পুকুরটা বেশ ভালো সুন্দর লাগছে, কিন্তু যদিও জলটা সবুজ সবুজ কালার, আর অনেক গাছের, যেহেতু গাছ আছে গাছের পাতা তো পড়বেই। আর এখানে চারপাশে অনেক কাজ এখনও বাকি আছে। তো এই মন্দিরটি একটু উঁচু, অনেকটা সিঁড়ি ছিল এখানে, আর মন্দিরটি বন্ধও ছিল। তো আমরা এখানে কালী মায়ের দর্শনে চলে গেলাম। আর চারপাশটা না জল দিয়ে একটু অ্যাকুরিয়ামের মতো করা ছিল, মাছও ছাড়া ছিল, তাতে বেশ ভালো লাগছিলো। আর দেখো, মা কালীর মূর্তির সাথে ভোলেনাথের তো মূর্তি থাকবেই, খুব ভালো লাগছিলো। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ফলো করতে কিন্তু ভুলো না।